वर्ष 2006 में रानीगंज रेफरी एसोसिएशन का गठन किया गया था, जिसका उद्देश्य रानीगंज क्षेत्र में सैकड़ों प्रतिकूलताओं को दूर करके खेल के मैदान पर खेल को सही ढंग से संचालन करना है। रानीगंज रेफरी एसोसिएशन ने उस राह पर चलकर प्रसिद्धि भी हासिल की है। संगठन का 18वां वार्षिक दीक्षांत समारोह एवं पुण्य मिलन उत्सव रानीगंज सियारसुर राज हाई स्कूल के सभा कक्ष में आयोजित किया गया। समारोह में रानीगंज, जामुड़िया, उखड़ा, अंडाल, पांडवेश्वर और यहाँ तक कि पड़ोसी जिले बांकुड़ा के व्यक्ति उपस्थित थे। समारोह में कई लोगों ने काव्य पाठ में हिस्सा लिया और आज के समय के विभिन्न मुद्दों को अपनी कविताओं में प्रस्तुत किया। इसी तरह बाउल कलाकार ने कई गीत प्रस्तुत करके और नृत्य प्रस्तुतियों में भाग लेकर कार्यक्रम को जीवंत बना दिया। 70 वर्ष से ऊपर के वरिष्ठ सदस्यों को संस्था द्वारा सम्मानित किया गया। संस्था के अध्यक्ष शशांक शेखर आचार्य और महासचिव को विशेष स्वागत किया गया। वहीं प्रत्येक सदस्य को उपहार भी दिया गया। কোন বিষয়গুলোকে মনে হয় আপনার সুবিধা? আমাদের অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়। বিভিন্ন গার্জেনের বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন খেলোয়াড় তাদের বিভিন্ন বক্তব্য, কেউ দূর থেকে দেখে, তারা মনে করে আমরা ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি। অ্যাকচুয়ালি আমরা একটা রুল মেনে মানে এটা নিয়েও কিছু পড়াশোনা করতে হয়, যেটা আমরা প্রত্যেকেই যতজন রেফারি আছি তারা কিন্তু সেই রুলটা মেনেই কিন্তু আমরা পড়াশোনা করেছি এবং তারও কিছু নিয়ম রীতিনীতি জেনেই কিন্তু আমরা মাঠে এসেছি। এবং আমরা যেহেতু মহিলা, সেহেতু আমাদের তো অনেক সুবিধার সম্মুখীন হয়েই মাঠে নামতে হয়। যেহেতু আমরা বাড়ির আমাদের একটা দায়িত্ব থাকে, আমাদের ফ্যামিলির একটা দায়িত্ব থাকে, সেই ফ্যামিলির দায়িত্ব সামলে আমরা মাঠে আসি এবং আমরা প্রচণ্ড এটা এনজয় করি, প্লাস এটাকে আমরা ভীষণভাবে ভালোবাসি বলেই আজকে আমরা খেলার মাঠে এগিয়ে এসেছি। এবং আমরা চাই আগামী দিনে অনেক মহিলা এগিয়ে আসুক, নিজেদের কাজ ছাড়াও তারা এগিয়ে আসুক, আমাদের পাশাপাশি থাকুক এবং তারা বিভিন্ন খেলায় এভাবে আমাদের সঙ্গে যুক্ত হোক। কি মনে হচ্ছে যুব প্রজন্ম দেখছি আমরা এটাতে ইনভলভ হচ্ছে? যুব প্রজন্ম খুব মানে যারা খেলাধুলো করছে এই জেনারেশনে, সেই খেলাধুলো করছে। এখন আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার চাপ এদের এত যে এরা খুব বেশি মানুষ এগিয়ে আসতে ভয় পাচ্ছে। একটু সম্ভ্রান্ত ঘরের যারা, তারা চাইছে শুধু পড়াশোনাটাই করি, কিন্তু পড়াশোনার সাথে সাথে খেলাধুলোর একান্ত দরকার। শরীর ভালো রাখতে গেলে, মন ভালো রাখতে গেলে এবং মানুষকে এগিয়ে চলতে গেলে সব কিছুর জন্য কিন্তু খেলাটা ভীষণভাবে জরুরি। সব কিছুকে সামলে যদি একটু সময় খেলার জন্য কেউ দিতে পারে, আশা করি আগামী দিনে তাদের ভালো ছাড়া খারাপ কিছু হবে না। আপনার পরিচয়টা দেবেন? আমি প্রভাতী অধিকারী, আমি রাজবাড়ি আশিস অধিকারীর স্ত্রী, আমি রেফারি অ্যাসোসিয়েশনের একজন মহিলা জাজ।